हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বৈশাখ মাসের মাহাত্ম্য আমরা পূর্বে শুনেছি। তো এখন আমার পরম গুরু মহারাজ হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই বৈশাখ মাস মাহাত্ম্য সম্বন্ধে খুব সুন্দর একটি পৌরাণিক কাহিনী এবং এই মাসের মাহাত্ম্য আলোচনা করেছেন। আসুন সবাই আমরা সেটা শ্রবণ করার মাধ্যমে গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। বৈশাখ মাসে আমাদের যে কোনো ভক্তিমূলক সেবার জন্য 100 গুণ সুফল পাওয়া যায়। পদ্মপুরাণ থেকে একটি কাহিনী রয়েছে। কাহিনীটি এইরকম: এক ব্রাহ্মণ ছিলেন, তার কোনো সন্তান এবং কোনো অর্থ ছিল না। তিনি তার পত্নীকে বললেন যে আমি দূরে কোনো ভিনদেশে গিয়ে অর্থ উপার্জন করব এবং তোমাকে তা প্রেরণ করব। তার পত্নী বললেন, বেশ, আমার কোনো অর্থ নেই, কিন্তু অন্ততপক্ষে আমার স্বামী আছেন, এবং যদি আপনি দূরে কোথাও চলে যান তাহলে আমার কোনো অর্থ বা স্বামী কোনোটিই থাকবে না। বশিষ্ঠ মুনি নিকটবর্তী একটি গ্রামে ছিলেন। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, আমাদের কেন অর্থ নেই, কোনো সন্তান নেই, এবং এর কি সমাধান? বশিষ্ঠ মুনির কাছে গিয়ে এই প্রশ্ন উপস্থাপন করার পর বশিষ্ঠ মুনি তার প্রত্যুত্তরে বলেছিলেন, তার আগে আমরা জানি বশিষ্ঠ মুনি কে। বশিষ্ঠ মুনি একজন ত্রিকালজ্ঞ ছিলেন। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানতেন। তিনি ব্রাহ্মণকে বললেন, তোমরা পূর্বজন্মে একজন ধনী শূদ্র ছিলে, কিন্তু তুমি একজন কৃপণ লোক ছিলে। তুমি তোমার পত্নীর জন্য কোনো খরচা করতে না, তোমার সন্তানদের জন্য কোনো খরচা করতে না, তোমার অর্থ সম্পদ তুমি মাটি চাপা দিয়ে রেখেছিলে, এবং কোনোভাবে হঠাৎ তোমার মৃত্যু হয়েছিল। তখন তোমার পরিবার জানতো না কোথায় অর্থ ছিল, তাই তাদের জীবনের শেষ সময় তারা ক্ষুধা এবং দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত করে। তাই এই জীবনে তোমার কোনো অর্থ এবং কোনো সন্তান নেই। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে আমি একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলাম? আমার একজন সুপত্নী আছে, সে অত্যন্ত বুদ্ধিমতী। তিনি বললেন, বৈশাখ মাসে 3 দিন তুমি বৈষ্ণবদের সেবা করেছিলে, তাই তুমি একজন ব্রাহ্মণ হিসাবে জন্ম নিয়েছ এবং একজন সুপত্নী লাভ করেছ। তো সেই ব্রাহ্মণ তখন জিজ্ঞেস করলেন, তাহলে এখন আমি কি করতে পারি? বশিষ্ঠ মুনি বললেন, বেশ, বৈশাখ মাসের আর কিছুদিন বাকি আছে, তো তুমি এই মাসের মধ্যে অন্ততপক্ষে 7 দিন বৈষ্ণব সেবা এবং ভগবত ভক্তি অনুশীলনে ব্যবহার করতে পারো, এবং সেটি তোমার কর্মফল পরিবর্তন করবে। তো বশিষ্ঠ মুনির কথা শুনে সেই ব্রাহ্মণ 7 দিন তাই করেছিলেন। তিনি ভক্তিমূলক সেবা করলেন, তিনি বৈষ্ণবদের সেবা করলেন, তারপর তিনি সন্তান এবং অর্থ লাভ করলেন, এবং তিনি ভক্তিও লাভ করলেন। তো কাহিনীটির নীতি কথা হলো, আপনারা সবাই বৈশাখ মাস পালন করুন এবং এই বৈশাখ মাসের কৃপা লাভ করুন। তার সাথে সাথে 100 গুণ বেশি এই বৈশাখ মাসের সবাই কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী শ্রীল গুরু মহারাজ কি জয়।